খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত বললাম? কত খ্রিস্টাব্দ? 600, মনে রাখবেন যতদিন বাঁচবেন। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি কি বার ছিল? সোমবার। আজকের কত খ্রিস্টাব্দ? 2024 খ্রিস্টাব্দ নভেম্বর মাসের কত তারিখ? 11 তারিখ। কি বার? সোমবার। এবার মাইনাস প্লাস করবেন বাড়িতে গিয়ে, কবে কোরআন এসছে জানতে পেরে যাবে। একদম তারিখ, সাল, বার সব বলে দিলাম। ওটা ছিল 600। আজকের বারটা হলো, আজকের তারিখ হলো 11ই নভেম্বর 2024 সাল, 11ই নভেম্বর সোমবার। আর কোরআন যেদিন এসেছিল প্রথম 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। মনে রাখবেন। এ কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। এ কোরআনের ভিতরে রয়েছে 82 জায়গায় রয়েছে নামাজের কথা, 92 জায়গায় রয়েছে লেখাপড়ার কথা, 104 জায়গায় রয়েছে সবরের কথা, ধৈর্যের কথা। 104 রকমের ধৈর্য আছে। আপনি কটা ধৈর্য ধারণ করেছেন? বইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে তাই আপনি গলায় দড়ি দিয়েছেন, ঠিক না? ঠিক। প্রেমিকা ফোন তোলে না তাই ও রেলে কাটা পড়েছে, ওর প্রেমিকা ফোন তোলে না। এই যুবক ছেলেগুলো 104 রকমের সবর রয়েছে কোরআনের মধ্যে। বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে নিন। এই কোরআনের ভিতরে 250 রকমের হারাম রয়েছে। কত কত কত? কটা হারাম জানেন? সুদ খা, মদ খা, ঘুষ খা, এই কটাই তো জানেন। আর জানি না। 250 রকমের হারাম রয়েছে, 250 রকমের হালাল আয়াত রয়েছে। আর এই কোরআনে আছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক আয়াত। জোরে বলুন। আমার নবীর উপরে আল্লাহ পাক 1000 মুজিজা দিয়েছিলেন, অলৌকিক ঘটনা নবীর মাধ্যমে ঘটেছে। 1000 অলৌকিক ঘটনা ঘটেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাজিল করা। 1000 অলৌকিক ঘটনার ভিতরে একটা বলবো, একটা বলি, আবার বলবো। মনে রাখবেন, সংক্ষেপে 1 মিনিট লাগবে। কি 1000 মুজিজার মধ্যে একটা বলছি আপনাদের। আল্লাহর নবী একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি, সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা মৌমাছির দল, মৌমাছি বোঝেন, মৌমাছির একটা ঝাঁক বা দল করেছে, কি উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ওরে মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলগুলো দাঁড়িয়ে গেল। সাহাবীরা অবাক, কি আশ্চর্য, মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে বলো? অতগুলো মৌমাছির ভেতর থেকে আল্লাহ পাক একটা মৌমাছির জবান খুলে দিল। ওই মৌমাছিটা বলছেন কি জানেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে। আমাদেরকে রানী মৌমাছি বলে দিয়েছে, আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওইখান থেকে খাবার নিয়ে এই চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু রাস্তা সময় পাবো নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। এই সেই নবী, সেই নবীর সুন্নত আদায় করো না তোমরা? নবীজি বলেছে কোরআনটা ভালো করে পড়া শিখে নাও। আর তোমরা কোরআন পড়ার জন্য তোমাদের হাত তুলতে বললাম, কেউ তুললে না। জলসা দেওয়ার জন্য হাত তুললে। তোমরা কত ভালো মানুষ এখানেই বুঝতে পারলো আল্লাহ এবং তার রসুল।
অসুবিধা হচ্ছে না বাবা কথাগুলো শুনতে? বাস্তব কথাটাই বললাম। যাদের হাতে ধরে বলে যাচ্ছি, যারা কোরআন পড়তে পারে না বাবা, কোরআন পড়া শিখে নেবেন। মাদ্রাসা রয়েছে, এখানে কেন কোরআন না পড়া লোক থাকবে? যেখানে মাদ্রাসা থাকে সেখানে কোরআন না পড়া লোক রয়েছে, লজ্জার বিষয়। তাহলে বুঝতে হবে আলোর নিচে অন্ধকার, তাই না? আলোর নিচে কি অন্ধকার, এটাই বুঝতে হবে। মোমবাতির তলায় অন্ধকার, মোমবাতি আছে কিন্তু তলাটাই অন্ধকার। বাড়ি থেকে ভাববে। চল, এবার আসছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি? আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না বেঠিক? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন 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 কে? কুরাইশ। শুনে নিন, সুবহানাল্লাহর জোরে বলতে হবে, পারবেন? মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগিরি, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালাম, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিচ্ছুই জানো না, তুমি নবীর কিচ্ছুই জানো না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে জানো, আর কিছু জানো না। তুমি আবার বলো আমি নবীর ভক্তের লোক, নবীর দল, নবীর অমুক, নবীর তুমুক, ভণ্ড কোথাকারে, কিচ্ছু জানে না। লজ্জাস্থানের চামড়া কাটা মুসলমান, গরুর গোস্ত খাওয়া মুসলমান, মাথায় টুপি দেওয়া মুসলমান, নামের আগে মোহাম্মদ লেখা মুসলমান, ঈদ বকরা ঈদের নামাজ পড়া মুসলমান। অসুবিধা হচ্ছে? আচ্ছা আমি কি ভুল বললাম বাবা? একদম বাস্তব বলছি। চলেন, নবীর বাপেরা হলো ক ভাই? বাপেরা 10 ভাই। নবীর কটা চাচা? 9টা। 9টা কটা? নবীর 9টা চাচা। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা ওয়াজ করে, শুনবেন আবু জাহাল নাকি নবীর চাচা, দেখবেন অনেক বক্তা ওয়াজ করে। তাহলে আবু জাহালটাকে শুনে নিন। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। নবীজি ওকে এই লানতের সার্টিফিকেটটা নবীজি দিয়েছিলেন। ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম। কি বললাম? ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম। ওর বাড়ি হলো সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর, মা হলো একজন চরিত্রহীনা নারী। আর নবী ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তুমি তাকে নবী চাচা বলে বাজারে বাজ করলে, আর আমলোকেরা বেচারা জানে না বলে সুবহানাল্লাহ বলে চিল্লে উঠল। হয়েছে? এজন্য বাবা বলেছিলাম, বক্তব্যের শুরুতেই বলেছিলাম, জলসা দিতে গেলে 3টে জিনিস ঠিক রাখবে। 1 নাম্বার বক্তা, বক্তাটা সত্যিকারের আলেম কিনা খবর নেবে, লেখাপড়া করে কেন একটু খবর নেবে। আল আলিমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম বাবা, ফল বিহীন গাছটা যেরকম, যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো মূল্য নাই। কিছু বুঝতে পারছেন বাবা? আমার কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, তাই না বাপ? অসুবিধে নেই, কষ্ট করে এই বছরটা একটু শুনে নিন আর কয়েক মিনিট, তারপরে হুজুর কেবলা এসে গেছে।
এসে আসেনি? যাই, কার গাড়ি ওটা? ফুরফা সাহেব ভাইজানের গাড়ি? হ্যাঁ, ও ফুরফা সাহেব তো হুজুর কেবলা এসে গেছেন, আলহামদুলিল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর। আওলাদে মুসাদ্দিদুজ জামান, আওলাদে মুসাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। আমার বাপেরা, আল্লাহর নবীর শ্বশুর, আল্লাহর নবীর শ্বশুরের নাম হলো আবু বকর। আচ্ছা, আল্লাহ নবীর কি কটা বলবো আপনাদের। আচ্ছা, এবার নবীজির সংক্ষিপ্ত জীবনীটা বলে দিই। সংক্ষিপ্ত জীবনী, একদম শর্ট টাইমের ভিতরে, একদম শর্টের মধ্যে। নবীজি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখলেন। ক্লিয়ার না? বুঝতে পারলেন না? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখলেন। মায়ের পেটে যখন ছিলেন বাপকে হারিয়েলেন। ক্লিয়ার? মায়ের পেটে যখন এলেন বাপকে হারালেন, পৃথিবীর মুখ দেখলেন। দেখার পরে নবীজি পৃথিবীর মুখ দেখলেন। দেখার পরে যখন নবীজির বয়স 6 বছর হলো, মাকে হারালেন, মা মারা গেল। তারপরে তার 2 বছর পর 8 বছর হলো বয়স। 8 বছর বয়সে দাদু আব্দুল মোত্তালেবকে হারালেন। চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলো। আবু তালেবের একটা ছেলে ছিল, ছেলেটার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে নবীজি ওই চাচতো ভাই আলীকে নিজের কন্যা ফাতেমার সঙ্গে বিয়ে দিয়ে জামাই করলেন। ক্লিয়ার? বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? বুঝতে না পারলে বুঝে নিন। এবার আসছি, তারপরে করলো কি, নবীর বয়স যখন হলো, সংক্ষেপ একদম, নবীর বয়স যখন 25 বছর, 24 বছর 9 মাস কয়েকদিন, 25 বছর হলো, তখন নবীজি করলেন কি, চাচার অনুমতিতে, ভালো করে ভাষাটা ফলো করুন, চাচার অনুমতিতে আরবের বিখ্যাত একজন মহিলা, বিধবা মহিলা, তার 2টো স্বামী মারা যায়। সেই স্ত্রীটার নাম হলো, মেয়েটির নাম হলো খাদিজাতুল কুবরা। আচ্ছা, খাদিজার বাপের নাম কি? খুয়াইলিদ। কি বললাম? জোরে বলুন। খুয়াইলিদ, খাদিজা বিনতে খুয়াইলিদ। খুয়াইলিদের কন্যা খাদিজাকে নবীজি বিবাহ করলেন। খাদিজার বয়স তখন 40+, নবীজির বয়স তখন 25। ক্লিয়ার? চলুন। এজন্য নবীর প্রথম শ্বশুরের নাম কি? অনেকে বলে আবু বকর, না, প্রথম শ্বশুরের নাম হলো খুয়াইলিদ, মানে খাদিজার বাপ। বুঝতে পারছেন না? খাদিজা যতদিন বেঁচে, আম্মাজান খাদিজা যতদিন বেঁচে ছিলেন, এই জন্য নবীর স্ত্রীরা হলো আমাদের মা। কি কি? নবীর স্ত্রীরা কি আমাদের মা। তা দলিল কোরআনে আছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, কোরআনে দলিল। যাই হোক, এবার আসছি, নবীর স্ত্রীরা হলেন আমাদের মায়ের মতো। তা এই জন্য আম্মাজান খাদিজা বলছি, আম্মাজান আয়েশা বলবো, ভুল বুঝবেন না যেন, কোরআনে আছে সূরা আহজাবের মধ্যে। তো আম্মাজান খাদিজার সঙ্গে রাসূলুল্লাহর বিবাহ হলো। বিবাহ হওয়ার পর কে বিয়ে পড়ালো আর কে খুতবা পড়ালো? আপনার তো বিয়ে পড়িয়েছে, নবীজির বিয়ে কে পড়িয়েছিলেন শুনে নিন। নবীর তরফ থেকে নবীর গার্জেন ছিল নবীর চাচা আবু তালেব, আর খাদিজার তরফ থেকে খাদিজার গার্জেন ছিল কে জানেন? খাদিজার চাচাতো ভাই ওরকা বিন নওয়াফেল। কি বললাম? ওরকা বিন নওয়াফেল, বলুন একবার, ওরকা বিন নওয়াফেল। উনি কি ছিলেন? তওরাত যে কিতাবটা বলেছিলাম মুসা নবীর উপরে নাজিল হয়েছে বলেছিলাম, মনে আছে? ওই তওরাত কিতাবের খুব বড় আলেম ছিলেন, খুব বড় আলেম ছিলেন, তওরাত কিতাবের বড় আলেম। তো খাদিজার তরফ থেকে ছিলেন ওরকা বিন নওয়াফেল, চাচাতো ভাই, বয়স্ক। আর নবীর তরফ থেকে ছিলেন নবীর চাচা আবু তালেব। একজন বিয়ে পড়ালেন, একজন খুতবা পড়ালেন। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? আচ্ছা, দেদমোহর কত দিয়েছিলেন? আপনি তো দিয়েছেন অনেক টাকা দেদমোহর, যাই ব্যাপারে হোক। নবী দিয়েছিলেন, আবু তালেব বললেন মোহাম্মদের তরফ, মোহাম্মদ তুমি তোমার তরফ থেকে দেদমোহর দাও খাদিজাকে। কত? 10টা উট। জোরে বলুন সুবহানাল্লাহ। 10টা উটের দাম কত জানেন? আর আপনারা কি করেন? বিয়ের দেদমোহর কম বাদে আর বিয়ের খরচা করে 5 লাখ টাকা। ঠিক না বেঠিক? মেয়ের সেফটি কি আছে? আপনার মেয়ের সেফটি কি আছে? আল্লাহ তো আছে জানি। আপনি দেদমোহরটা, এই মেয়ে ছেলেরা বেশি করে দেদমোহর বাঁধবেন, দেখবেন কোটি কোটি টাকার বিয়ের লেনদেন হচ্ছে, আর দেদমোহরের সময় কম একটু কিনি কেন? আর যে বিয়ে পড়ায় এ মুসলমানের বাচ্চা,
যে বিয়ে পড়ায়, বিয়েতে খরচা করে 10 লাখ টাকা, আর যে বিয়েটা পড়াচ্ছে মূল কাজ যে করছে তার দেবে 500 টাকা। তার দেবে কত? 500 টাকা। লজ্জা করে না? 10 লাখ টাকা খরচা করে মেয়ের বিয়ে দিচ্ছিস, তার 1000 টাকা দিতে পারলি নি? অভদ্র কোথাকারে মুসলমানের বাচ্চা। এরা বিয়ের আগের দিন রাতের বেলা কি করে দেখবেন, 2টো গরু জবাই করতে হবে। ইমাম সাহেবকে ভোরের বেলা ডাকতেছে রাত 2টোর সময়, ইমাম সাহেব ওঠো, কাল আমার মেয়ের বিয়ে, গরু জবাই করতে হবে। সে বেচারা শীতকালে উঠে গরু জবাই করতে গেল, ভালো করে গরু জবাই করলে আনলো, 2টো গরুর দাম নিয়েছে 1 লাখ টাকা, আর ইমাম সাহেব জবাই করছে তার দিচ্ছে 300 টাকা। ভুল জবাই করতে হবে, পেছন দিক থেকে জবাই করতে। রাগ করো না বাপ। এই যে মসজিদে ইমামের মাইনে কম, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বলে ফতোয়া, আমি নিজে 19 বছর ইমামতি করেছি, ফতোয়া আমার কাছে মারাতে যাবেন না। আমি নিজে 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। 400 টাকা মাইনে রে বাবা, 19 বছর ইমামতি করেছি। এমন একটা জায়গায় ইমামতি করেছি, জায়গাটার নাম আর বললাম না, আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান সব চটে যাবে, চটে যাবে। অর্থাৎ জায়গাটার নাম শুনে লাভ নেই। জেলাটার নাম বলছি, জেলাটার নাম হুগলি, আর থানার নামটা বলি অন্তত, গ্রামের নামটা শুনেননি, শুনলে লজ্জা লাগবে, খারাপ লাগবে, ভক্তি শ্রদ্ধা চটে যাবে। থানার নাম জাঙ্গিপাড়া। 400 টাকা ইমামতি করেছি। আর আমার এই 19 বছর মসজিদ ইমামতির জীবনে 3টে লোক ছিল এত বদমাশ, এত বদমাশ, 2টো কবরে ঢুকেছে, 2 পিস কবরে ঢুকেছে, আর 1 পিস বেঁচে আছে। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি ফোনে, আরে ও মালটা মরেছে না বেঁচে আছে? তো অনেকে বলে না এখনো মরে না। আমি বলি যেদিন মরবে সেদিন খবর দিবে, আমিও জানা যায় যাবো। বাপ 3 জন এত জ্বালান জ্বালিয়েছে আমার 19 বছরে এত আঘাত দিয়েছে। একজন আলেম হয়ে এই কোরআন সামনে বলতে বাধ্য হচ্ছে আজকে জনগণের সামনে, এত আঘাত দিয়েছে। ওইরকম আঘাত পৃথিবীতে কোনো মানুষ খেতেছে বলে মনে হয় না। 3 জন মানুষ আমাকে, 2টো কবরে ঢুকেছে, 2টো কবরে ঢুকেছে, ওর একটা বেঁচে আছে। ও মালটা কবে মরবে আমি খালি চিন্তা করছি মাঝে মাঝে। খবরদার নয়। অনেক মানুষ দেখবেন, কয়েকটা মসজিদ এরকম আছে, 2-1টা মসজিদে আছে কিরকম দেখবেন, 2-1টা লোক আছে দেখবেন, 2-1টা বুড়ো লোক আছে দেখবেন, সব জানতা গামচাওয়ালা, বুঝছেন? সব জানতা গামচাওয়ালা, বুঝছেন? মানে কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে, খালি বড় বড় ফতোয়া দেবে। কিছু বুড়ো আছে দেখবেন বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ওর ভাইয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না। মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোঁজা মারতেছে, ঠিক না বেটা? ইমাম সাহেব কি হলো, পাকা ঘরে নে কেন? ও ভাই রাতে কারেন্ট নেই তাই পাকা ঘরে নে, তাই ইমাম সাহেবের দোষ? রাগ করো না বাবা, অতি বাস্তব কথাটা বলছি। বেশিরভাগ মসজিদের ইমামদের অবস্থা কি জানেন? এই হাওড়া জেলায়, গ্রামের নাম শুনতে চাইবেন না, একদম বলে দিচ্ছি, এই হাওড়া জেলায় মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের ঘর করেছে সিঁড়ির তলায়। লজ্জা করে না তোদের? 3 কোটি টাকা খরচা করে মসজিদ করেছে, 3 কোটি টাকা খরচা করে মসজিদ করেছে, ইমামের মাইনে দিচ্ছে 3000 টাকা। আপনারাই বলুন আজকে স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা এই 6 জনের সংসার চলতে গেলে, বর্তমান সময়ে 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? বলুন। আরে ভাই বলুন না। খুব কম করে 15,000। আচ্ছা আমি 5,000 টাকা ছেড়েই দিই, 10,000 তো লাগবে। হ্যাঁ, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 3,000 টাকায় চলে কি করে? লজ্জা করে না? লজ্জা করে না তোমাদের? আমি আব্দুল্লাহিল মারুফ হলাম, আমি আব্দুল্লাহিল মারুফ, এই 3 ঘন্টার বন্ধু আপনাদের, 3 ঘন্টার বন্ধু আপনাদের। আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু, ঠিক না বে ঠিক? আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে?
মনে মনে ভাবছে আমার চাকরিটাই খেলো আজকের আমার। না বাবা, আমার সঙ্গে আমি জানি না, চিনি না, আমি বাস্তব বলছি, আমি আমার দুঃখের কথা আপনার সঙ্গে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওনার সঙ্গে আমার এই প্রসঙ্গে ওনার সঙ্গে আমার কথাই হয়নি। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে মনে হয় ইমাম সাহেব বলে পাঠিয়েছে। এই কোরআন হাতে নিয়ে বলছি বাবা, মিথ্যা নয়, উনি আমাকে বলেননি, আমি নিজের থেকেই বাপ বলতে বাধ্য হই। দুঃখ সহ্য করতে পারি না, আমার যদি এই কষ্ট হয়েছে তাহলে এখন বর্তমানে কেউ শুনবেন? শুনলে অবাক হয়ে যাবেন। এই হাওড়া জেলার মানুষেরা, এই হাওড়া জেলার ঘটনা, এই হাওড়া জেলার ঘটনা। ইমাম সাহেব বগুড়া ঈদে বাড়ি গেছে, বগুড়া ঈদের পরে আমি জলসায় গেছি। ইমাম সাহেব বলছে, হুজুর আপনি একটু আমার মসজিদে যাবেন। তা জলসা থেকে মসজিদ অনেকটা দূর, গেলাম, গিয়ে মসজিদে এসি চলছে, আমি নিজে এসিতে বসে নামাজ পড়লাম, এসিতে মসজিদে নামাজ পড়লাম। পড়ার পরে ইমাম সাহেব পকেট থেকে মোবাইলটা বের করে একটা ছবি দেখালো। সেই ছবিটা দেখে আমি অবাক হয়ে গেলাম। বলছে, হুজুর আমি বগুড়া ঈদে কুরবানির দিনে কুরবানি করে বাড়ি গেছি, 1 সপ্তাহ পরে এসেছি, আপনার জলসা আগের দিন, কালকে এসেছি, আজকে আপনার জলসা। আমি বাড়ি থেকে যখন আসছি আমার স্ত্রী আমাকে বলছে, 1 সপ্তাহ বাড়ি ছিলেন, বাড়িতে গিয়ে এই মসজিদে গিয়ে বিছানাটা ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে ঘুমাবেন। তা আমি কি হুজুর মন গেছে, এসার নামাজ পড়ে ভাত খেয়েছি, ভাত খেয়ে আর ওই গামছা, জানেন গামছা, বলে গামছা দিয়ে বিছানাটা ঝাড়ছি, ঝাড়তে ঝাড়তে কি মন গেছে, হঠাৎ বালিশটা তুলেছি, তুলেই দেখি ঠিক এত বড়, আমি মেপিছি, এত বড় একটা তেঁতুলে বিছে। ইমাম সাহেব পট করে ছবিটা তুলে নিয়েছে। ইস, যদিও কামড়াতো মরে যেত, আপনারা কি করতেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কিছু গ্রাম থেকে চাঁদা কালেকশন করে ওর বউয়ের হাতে দিয়ে চলে আসতেন। এই তো করতেন। ওর বউ বাচ্চারা বিধবা হতো, আর খবর রাখতেন না। বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো, বাড়ি থেকে মূল্যায়ন করবেন। বাবা চলুন এগিয়ে যাচ্ছি। বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনদের আজান অশুদ্ধ, অশুদ্ধ বোঝেন, ভুল ভুল। মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে, শোনেন, আজানটাও ঠিক মতো দিতে পারে না, একামত দিচ্ছে, একামত দিচ্ছে, হেইয়া আলা সালা, হেইয়া আলা সালা, হেইয়া আলাল ফালা, হেইয়া আলাল ফালা, কাত কা মাতি সালা, কাত কা মাতি সালা। বেয়াদব কথা করে, বড় গল্প তুই মসজিদ থেকে, অশুদ্ধ কথা করে। বাবা এগুলো শুদ্ধ করে নেবে, হাতে ধরে বলে যাচ্ছি। ইমামের মর্যাদা কি, মুয়াজ্জিনের মর্যাদা কি ভাবতে পারবেন না। কয়েক কটা মানুষের দেখো মাটি খেতে পারে না, কয়েক কটা মানুষের দেখো মাটি খেতে পারে না, টাটকা থাকে। 1 নাম্বার হলো নবীদের দেখো মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার শহীদানদের দেখো মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার মুকাম্মাল কোরআনে হাফিজের দেখো মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার হলো হাক্কানি আলেমেরই দেখো মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেখো, মুয়াজ্জিনের দেখো 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষেরই দেখো মাটি খেতে পারে না। আমার বাপেরা প্রথম 5টা আমরা হয়তো হতে পারবো না, নবী হতে পারবো না, কারণ শেষ নবী হয়ে গেছে, আর হবে না, ঠিক না বেঠিক? শহীদান হয়ে মরতে পারবো গীতা জানি না, বা কোরআনে হাফেজ হতে পেরেছি গীতা জানি না, হাক্কানি আলেম হতে পারবো গীতা জানি না, আর মুয়াজ্জিন তো মসজিদে মোটে একটাই থাকে, ঠিক না বেঠিক? তাহলে এই 5টা তো আমরা হতে পারবো না, কিন্তু 6 নাম্বারটা হতে পারবো, হালাল খেতে পারবো। কোরআনে আল্লাহ বলছেন, আমি বলিনি বাপ, আমার কথা ভুল বুঝবেন না, কোরআন বলছে ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, হে ইমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ করবি, হারাম খাবারগুলো কখনোই খাবি না। হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ আমার শুকর আদায় করবি। তোরা যদি খেতে খেতে শুকর আদায় করিস, ওই খাবারে আমি আল্লাহ বেশি বেশি করে নিয়ামত দান করব। হয়েছে বাবা? শুধু তাই নয়, পৃথিবীতে যতদিন বাঁচবেন হালাল খাবারটুকু খাওয়ার চেষ্টা করবেন, হারাম খাবার কখনোই খেও না। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, ঠিক না বেঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, হালাল খাবার ভক্ষণ করুন। শুধু তাই নয়, মানুষের সঙ্গে ভালো আচরণ করে যান। পৃথিবীতে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে জীবনে কোনো দিন যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, মনে রাখবেন। আর ভরসাটা পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে রাখবেন না, ভরসা থাকবে আমাদের কার উপর? জোরে বলুন। আল্লাহ নিজেই বলছে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাবা, একটাই রাস্তা, একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো নদীর মাঝখান, নীল নদের মাঝখান। রাস্তাটা হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দল বল পার হয়ে গেল, ফেরাউনের দল বল ডুবে মরে গেল। বাবা, ভরসাটা রাস্তার উপরে করো না, ভরসাটা করো আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, রাস্তার উপরে নয়। রাস্তার উপরে মুসা নবী ভরসা করেনি, করেছে মুসা নবী আল্লাহর উপরে ভরসা, আর তাই পার হয়ে গেল। আর ফেরাউন ভরসা করেছে রাস্তার উপরে, দলবলের উপরে, তাই বেটা ডুবে মরে গেল। ঠিক না বেঠিক? সহজ সরল কথা বললাম। আমার বাপেরা, আমার মা বোনরা ওখানে অনেকে বসে আছে, এখানে অনেক পুরুষ বসে আছে, শুনে রেখে দিন। বাস্তব কথা বলে যাচ্ছি, আমারে ভুল বুঝতে যাবেন না ফট করে। জান্নাতি মেয়ের পরিচয় একটু বলবো, আর জাহান্নামী মেয়ের পরিচয় বলবো। এই দুটো পরিচয় বলার পরে বাড়িতে গিয়ে নিজেই সার্টিফিকেট দেবেন। এই যে কথাগুলো বলবে, এই কথাগুলো মিলিয়ে দেখে নেবেন। যদি আপনার মায়ের মধ্যে এই গুণগুলো থাকে, এই খারাপ গুণগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে, চোখ বন্ধ করে আপনি সার্টিফিকেট দেবেন আপনার মা একজন জাহান্নামী নারী। আপনার মেয়ের মধ্যে থাকলে মনে করবেন জাহান্নামী নারী। আপনার স্ত্রীর মধ্যে যদি থাকে জানবেন জাহান্নামী নারী। আপনার বোনের মধ্যে যদি এই গুণগুলো থাকে জানবেন, খারাপ গুণগুলো জানবেন জাহান্নামী নারী। আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী যতই তাহাজ্জুদের নামাজ পড়ুক আর না পড়ুক, 1 নাম্বার জাহান্নামী নারীর পরিচয়টা কি? 1 নাম্বার হলো, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। মেজাজ দিয়ে কথা মানে বুঝতে পারছেন? হ্যাঁ, মানে কি বলেন আপনারা? কি বলেন বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, মানে টেম্পার দিয়ে কথা বলে, গরম দিয়ে কথা বলে, গরম দিয়ে। দেখবেন অনেক মেয়ে ছেলে এখানে আছে, দেখবেন অনেক মেয়ে ছেলে আছে, দেখবেন গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে, ও লেখাপড়ায় বেশি, স্বামী লেখাপড়ায় কম। অহংকারে ফেটে পড়ছে। স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তঙ্কারি করে কথা বলে, স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। দেখতে পারোনি, খেতে পারোনি, বয়স হয়ে গেল, কেন হলোনি?
আর পাড়ার দুটো যুবক ছেলের সঙ্গে যখন কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে, ওই নারী হলো জাহান্নামী নারী। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, স্বামীর সঙ্গে জীবনে কোনো দিন মেজাজ দিয়ে কথা বলো না। তাহলে কিভাবে কথা বলবেন স্বামীর সঙ্গে? আল্লাহর নবী বললেন ওই নারী হলো জান্নাতি, ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে নরম ভাষায় মাথা ঘেঁট করে, ভালোবাসা দিয়ে, মিষ্টি হাসি দিয়ে কথা বলে, স্বামী তার কথা শুনে আনন্দ পেয়ে যায়, ওই নারী জান্নাতি। কি বুঝলেন? একজন বেটা ছেলে চারজনকে খুশি করলে জান্নাতি। কজন কজন কজন? একজন বেটা ছেলেকে, পুরুষকে চারজন খুশি করলে, পুরুষ যদি কোনো চারজনকে খুশি করলে জান্নাতি। চারজন কে কে? এক নাম্বার হলো, এই যুবক ছেলে যুবতী মেয়ে শুনে নাও, একজন যুবক ছেলে পুরুষ যদি চারজনকে খুশি করে জান্নাতি। এক নাম্বার হলো কি, ওর আল্লাহ রবকে খুশি করো। অর্থাৎ পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। আল্লাহকে খুশি করা বলতে কেমন শুনে নাও, আল্লাহর কোরআন বিধান, আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করো। আল্লাহ কোরআনে যেটা বলেছে সেটা মেনে নাও, যেটা থেকে নিষেধ করেছে ওটা থেকে দূরে সরে থাকো। দুই নাম্বার, হে পুরুষ শুনে নাও, তুমি যদি তোমার নবীকে খুশি করো, নবীকে খুশি করা মানে কি শুধু নবী 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 করে চিৎকার করার নাম নবীর ভক্ত নয়, ও ভণ্ড ভক্ত। ওটা ভণ্ড ভক্তর পরিচয়। নবীর পরিচয় দিতে গেলে, নবীর ভালোবাসার পরিচয় দিতে গেলে নবীর সুন্নতটাকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। মুখে নবী নবী করছো আর নবীর সুন্নত তোমার মধ্যে নেই, তোমার মতো মুনাফিকার পৃথিবীতে একটাও নেই। কিছু বুঝতে পারছেন? মুখে নবী 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 করছে, নবীর ভক্ত দেখাচ্ছ, কিন্তু কাজে নবীর ভক্ত নয়। মনে রাখবেন, মোনাফেক হলো দুই রকমের। কয় রকম? মোনাফেকের দু রকমের মোনাফেক আছে পৃথিবীতে। একটা হলো বিশ্বাসগত মোনাফেক, মোনাফেক ফিল ঈমান, ঈমানের দিক থেকে মোনাফেক। আর দু নাম্বার হলো মোনাফেক ফিল আমাল, কাজের দিক থেকে মোনাফেক। কাজের দিক থেকে মোনাফেকের পাঁচটা ভাগ। কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে। আচ্ছা, আমানতের খেয়ানত বলতে আপনারা কি বোঝেন? শুধু এটাই বোঝেন টাকা পয়সা না বাবা, টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। কতগুলো হলো বলুন তো? ধরুন একটা উদাহরণ দিচ্ছি। টাকা আমানত, আমি ভাইয়ের কাছে, এই মহাসাহেবের কাছে কিছু টাকা রাখলাম, উনি টাকাটা করলো কি? খরচা করে ফেললো। তাহলে টাকা আমানতের খেয়ানত করলো। আমি এনার কাছে একটা বস্তু রাখলাম, এই বস্তুটা ধরুন ওনার কাছে রাখলাম, আমার বস্তু ওনাকে দিলাম, ভাই আপনি রাখেন। উনি এটা করলো কি? ভেঙে ফেললো। তাহলে বস্তু খেয়ানত করলো। এবার আসছি জায়গা, আমি 2 কাঠা জায়গা ওনার কাছে রাখলাম, উনি সুযোগ বুঝে ওনা করলেন কি? নিজের নামে রেকর্ড করে নিলেন। জাস্ট উদাহরণ। তাহলে জায়গা খেয়ানত করলেন। তাহলে কটা হলো বাবা? 3টে। শুনে নিন, চমকে যাবেন। তারপরে আসছি ব্যক্তি আমানত। ধরুন আমার মেয়েটাকে ওনার কাছে দিলাম, হুজুর আমার এই 18 বছরের মেয়েটা আপনার বাড়িতে রাখলাম, হুজুর আপনার বাড়ি থেকে আদব শিখে আসবে, 2 বছর আপনার বাড়িতে থাকুক হুজুর। উনি করলেন, হুজুর করলেন কি? 2 বছর পরে যখন আমার মেয়েটাকে বাড়ি পাঠাচ্ছেন, 4 মাসের প্রেগনেন্ট করে। হরমখোর কথা বলে, তোকে পীর সাহেব বলে? তোকে পীর সাহেব বলাটাই পাপ। তোকে মলি সাহেব বলে? তোকে মলি সাহেব বলাটাই পাপ। হারামখোর কথাকারে, জেনাখোর। আসছি, এবারে আসছি কটা হলো বাপ? কটা হলো? 4টে। 5 নাম্বার হলো কি? কথা আমানত। কথা, আমি একটা কথা ধরুন ভাইকে বললাম, ভাই আপনাকে এই কথাটা বললাম, আপনি দয়া করে কাউকে বলবেন না। উনি করলেন কি? সুযোগ বুঝে, ওনার সাথে ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, উনি সেই কথাটা লোককে বলে বলে বেড়ালেন। কথা আমানত। তাহলে আমানতের খেয়ানতের 5টা ভাগ বুঝতে পেরেছেন আপনারা? এবার চলুন, মোনাফেকের বিশ্বাসের দিক থেকে মোনাফেকের ভাগ আছে, কাজের দিক থেকে মোনাফেকের ভাগ আছে। কাজের দিক থেকে মোনাফেকের 5টা ভাগ।
একটা হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে, 2 নাম্বার ওয়াদা করলে খেলাপ করবে, 3 নাম্বার আমানতের খেয়ানত করবে, 4 নাম্বারটা শুনলে চমকে যাবেন, যারা ঝগড়ার সময় গালিগালাজ করে। আছে না? মানে ঝগড়া হচ্ছে, তর্ক হচ্ছে, করতে 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 ফট করে মা মাসি তুলে গালাগালি করে দেয়, ওটা হলো মুনাফিকের বাচ্চা, মুনাফিকের নিদর্শন। কথায় কথায় যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। কথায় ঝগড়ার সময় যারা গালিগালাজ করে নবীজি বলেছেন মুনাফিক। 5 নাম্বার হলো যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। কি বললাম? কি সাক্ষী দেয়? খবরদার কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে যাবেন না। আপনার জানা নেই বলবেন, পরিষ্কার বলে দেবেন ভাই আমার জানা নেই, আমি সাক্ষী দিতে পারবো না। আপনি মিথ্যা সাক্ষী জীবনে দিতে যাবেন না। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। এবার আসছি, ওই মেয়ে হলো জান্নাতি। ওই মেয়েটি, আগে জাহান্নামের আলোচনা হচ্ছে তারপর জান্নাতের। প্রথমে ওই মেয়েটি হলো জাহান্নাম। তাহলে 1 নাম্বার মেয়েটি জাহান্নামী কোন মেয়ে? যে মেয়ে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোনরা স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না। পুরুষটা 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার হলো তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, তুমি জান্নাতি। 2 নাম্বার হলো তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবী যেভাবে খেয়েছেন, যেভাবে শুয়েছেন, যেভাবে করতে বলেছেন, চলতে বলেছেন, সেইভাবে চলো, সেইভাবে ওঠা বসা করো, তুমি জান্নাতি। 3 নাম্বার তুমি খুশি করো পুরুষ, তোমার জন্মদাতা বাপকে খুশি করো, জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার তুমি তোমার অবাগিনী মাকে খুশি করো, মাকে খুশি করো। এই যুবক ছেলেরা, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, হাওড়া জেলার যুবকেরা, টাকা পয়সা যখন খরচা করবে সর্বপ্রথম টাকা পয়সা খরচা করবে কার পিছনে? কোরআনে আছে। নবীর কাছে একজন ব্যক্তি এলো, নবীজির কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? নবীজি বললেন, টাকা পয়সা তুমি কোথায় ব্যয় করলে খুশি হবে প্রশ্ন জানতে চাইছো তো? শোনো। চুপ করে বসে আছেন। ওনাকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এ বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, বাপের পেছনে পয়সা ব্যয় করে না, মায়ের পেছনে পয়সা ব্যয় করে না, মার ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? মার ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। মনে রেখো, খবরদার কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। আল্লাহর নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। মনে রাখবেন, বাস্তব কথা বলে যাচ্ছি আপনাদেরকে। আল্লাহর নবী বলেছেন, এই ছেলে মেয়েরা, হকের উপরে তোমাদের বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমাদের বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য বাবা কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, বাবা যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না। মনে রেখো, বুড়ো বুড়ি বাপ আর মা যদি তোমার ব্যবহারে চোখের পানি ফেলে, তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। যাদের বাম্মা মরে গেছে, অন্ধকার নীরব নগরে চলে গেছে, খবরদার ওই বাম্মার জন্য কোনো দিন দান করতে দ্বিধাবোধ করো না। বাবা এখানে যারা বসে আছেন, আপনারা দয়া করে একবার হাতটা তুলবেন, কাদের বাপ অথবা মা অথবা বাম্মা দুজনেই মারা গেছে? হাত তুলুন তো, লজ্জা করবেন না কেউ। বাম্মা মরে গেছে, লজ্জা করছেন? হাত নামান 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 নামান। আচ্ছা বলুন, আপনাদের বাপ মরে গেছে অথবা মা অথবা বাম্মা দুজনেই মারা গেছে, তাই তো? আমিও একজন বাম্মা হারা সন্তান। 2019 সালের অক্টোবরের 3 তারিখে শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। আর 2023 সালের জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, বকরা ঈদের দিন ছিল,
বকরা ঈদের দিন ছিল, বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপেরা, বাপের জানাজা আমি পড়িয়েছি, মায়ের জানাজা আমি পড়িয়েছি, বাপকে কবরে আমি শুইয়েছি, মাকে কবরে আমি শুইয়েছি। কবরে দেওয়ার সময় পৃথিবীর শেষবারে আমার মায়ের মুখটা, আমার বাপের মুখটা পৃথিবীর শেষ ব্যক্তি যিনি দেখেছিলেন তিনি হলেন আমি। কারণ আমি মাথার ধারে নেমেছিলাম। আমার ভাষা বুঝতে পারছেন? আমি মাথার ধারে নেমেছি, তো আমি মাথার ধারে নেমেছি, আমি মুখটা খুলেছি কবরে দিয়ে দেওয়ার পরে একবার মুখটা খুলে সুন্দর করে দিতে হয়। শেষবারে মায়ের মরা মুখটা আমি দেখেছি, শেষবারে বাপের মরা মুখটা আমি দেখেছি। আপনারাও দেখেছেন যখন বাপের জানাজার লাশ তোলা হয়, তোলার সময় বলে এই একবার দেখে নাও, হাত দেখানো হবে না, বলে না? আচ্ছা বলুন তো, আপনারা সত্যি কথা বলুন বুকে হাত দিয়ে, বাপ আর মায়ের সেই শেষবারে যে দেখলেন, তারপর থেকে মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত অন্য কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন, পারেননি। ওরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। আর তোর বাপ হয়েছে তুই যেদিন মায়ের পেটে এসেছিলিস সেই দিন থেকে। তোর মা হয়েছে তুই যেদিন মায়ের পেটে এসেছিলিস সেই দিন থেকে। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। ঠিক না ঠিক? দুটোই লাথি, একটা পেটের ভেতরে লাথি, একটা পেটের বাইরে লাথি। সেই বাপ আর মাকে তুমি কি করে কাঁদালে, কি করে বাম্মাকে কষ্ট দিলে? তুমি আমার ওয়াজ শুনবে? হ্যাঁ, ছি ছি, তোমার মতো শ্রোতা আমার প্রয়োজন নেই। তুমি বাপের ভাত দাও না, মার ভাত দাও না, বাপকে কষ্ট দাও, মাকে কষ্ট দিয়েছো। যদি করে থাকো ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। আর যদি কবরে চলে যায়, কবরের ধারে গিয়ে চোখের পানি ফেলো। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি। আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি মা মরে গেছে, এখন কি করতে পারি বলুন মায়ের জন্য? নবীজি বললেন, শোনো যুবক, মায়ের জন্য দুটো কাজ করো। এক নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর নইলে তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, যারা বাম্মা হারিয়েছে তারা এখানে বুঝতে পারছে। আর যারা বাম্মা হারায়নি তাদের মনে মনে ধারণা হচ্ছে, ধুর, আমার শ্বশুর আমার বাম্মার থেকে ভালো। আমার শ্বশুর গেলি বলে আব্বা বসো, আব্বা বসো, আব্বা খাও বলে। ওরে বোকাপ, ওরে বোকাপ, সূর্যের তাপ, সূর্যের তাপ আর বাপের রাগ। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? সূর্যের কি তাপ আর বাপের রাগ, এই দুটো যদি সহ্য করতে পেরেছো, তুমি জীবনে ভবিষ্যতে উন্নতির জায়গায় পৌঁছাবে। বলে গেলাম, সূর্যের তাপ আর বাপের রাগ। আমি বাপের একটি মাত্র সন্তান রে বাবা। আজ আপনারা এখানে আমাকে দেখছেন, আল্লাহ পাকের রহমত, নবী পাকের কদমের উসিলা, আমার বাপ আর মায়ের খাস দোয়া, বাপ আর মায়ের খাস দোয়া। জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করবেন, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করবেন। ওরা নেকি পাবি কি তা জানি না, নেকি পাবেন কি তা আমি জানি না, তবে 100 টাকার একটা নোট নিয়ে, 50 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবে, আব্বা তুমি এটা চা খাবে। বাপ ওই টাকাটা দেখবে, দেখে না পকেটে ঢুকিয়ে নিয়ে উপরের দিকে চেয়ে
চোখ ফেটে পানি পড়বে, অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। এখানে অনেক শ্বশুর শাশুড়ি বসে আছে যারা বৌমা পরের মেয়েকে আপন করতে পারে না। ওরে শ্বশুর শাশুড়ি, বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন তোমারও আল্লাহ মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বলে না, শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরা একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি বুড়ো, স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো, আমি গোপনে গিয়ে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুই মুফতি সাহেবের মেয়ে হ, হাজি সাহেবের মেয়ে আর পীর সাহেবের মেয়ে হ, তুই যদি তোর শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারিস, তোর মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না, মনে রাখবেন। 1 নাম্বার নবীজি বললেন দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। এই জন্য অন্যায়ভাবে কাউকে অত্যাচার করবেন না, কথার দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা, টাকার দ্বারা, বিভিন্ন অ্যাঙ্গেল দ্বারা, বুদ্ধি দ্বারা মানুষকে আঘাত দেবেন না। মনে রাখবেন এর জবাব আপনাকে দিতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম বাবা? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটা মাথায় রাখবেন। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখানে আখিরি মোনাজাতে দোয়া করবেন, আখিরি মোনাজাতে দোয়া করবেন। এ দোয়া কবুল হবে কিনা জানি না। বাম্মার কাছে বসে বাম্মাকে সান্ত্বনা দিন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরি ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে, সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের মুখের দিকে তাকিয়ে যদি বলে আব্বা তুমি কেমন আছো বলো, ও মা তুমি কেমন আছো বলো, ছেলে মেয়ের নামায় আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আর ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওর বুড়ো বুড়ি বাম্মার মুখ দেখলে কি বলে জানেন? দিনটা বেকার হয়ে গেল। ওরে বন্ধু, বাপ আর মা হলো অমূল্য রত্ন, যাদের মরা বাম্মা পৃথিবীর জমিন থেকে অন্ধকার নীরব নগরে চলে গেছে। শুক্রবারে জুম্মার দিনে নবীজি বলছেন মানজারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন জুম্মার দিনে যদি কোনো ছেলে, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা যদি একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। শুক্রবারে বাম্মার কবর জিয়ারত করেছো? বছরে একবারও তো যাও না, শবে বরাতে রাতে যাও। হ্যাঁ, তুমি দাদা হুজুরের মাজার জিয়ারত করতে যাও প্রত্যেক মাসে মাসে, আর বাম্মার কবর জিয়ারত করতে যাও কম। বাবা, আমার ওস্তাদের কলিজার টুকরা সন্তান আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। বাবা একটু তাজিম